জীবনে মানসিক শান্তি পাওয়া সবথেকে বড় পাওয়া। আর একটা মানুষের জীবনে যদি মানসিক শান্তি থাকে, এর থেকে বড় কিছুই হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমার ব্লগে থাকছে প্রতিদিনের কাজবাজ, রান্নাবান্না ও আমার হাতের কাজের কিছু ডিজাইন। এই তো সকালবেলা কাজবাজে লেগে পড়লাম। সকালে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, যেহেতু চুলায় রান্না করব তাই আগে সবকিছু গোছগাছ করে নিতে হবে। তাই সবকিছু গোছগাছ করে তারপর এখন ধুয়ে নিচ্ছি। এখানে শাকের তরকারি রান্না করা হবে, বেগুন ভাজি করা হবে আর ভাত রান্না করা হবে। বেশি কিছু নেই আজকে সকালে। আজকে যেহেতু দই চুলায় রান্না করব তাই আর কি চুলাটাও রেডি করে নিচ্ছি আর অপরদিকে ভাতটাও উঠিয়ে দিচ্ছি। তবে দই চুলায় কখনোই আমি কোনো দিন আগে বাবার বাড়িতে মাটির চুলায় কারে বলে সেটা আমি কখনো দেখি নাই বা কাছে গিয়েও দেখি নাই, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি। আর মানুষ চাইলেই সব কিছু করতে পারে। তো এখানে আমি দই চুলায় রান্না করি। আমার শাশুড়ি মার কি সব পাতা এগুলো সুন্দর করে শুকিয়ে এনে রেখে দেয়, যার জন্য রান্না করতে অত বেশি সমস্যা হয় না। চেষ্টা করলেই মানুষ সব কিছু পারে। তো এখানে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, মরিচ পেঁয়াজ দিয়ে শুধু ভাজি করছি আর কি। আর এরকম ভাজিটা খেতেই বেশি পছন্দ করি আমরা, বেশিরভাগ মানুষ সবাই, আমার শ্বশুর আব্বু, আমার বর, বাসার সবাই এরকম ভাজিটা বেশি পছন্দ করা হয়, যার জন্য এরকম ভাজিটা করি। আর এখানে আমি শাকটা উঠিয়ে দিলাম। তবে ডাঁটা শাক যদিও আমরা অত পছন্দ করি না, কিন্তু যেহেতু নিজেদের লাগানো তাই আর কি ডাঁটা শাকটা উঠিয়ে রান্না করা হয়। যখন যার মনে হয় সে খায়, না হলে না খায়, এটা নিয়ে অত বাধ্যকতা নেই। তো রান্নাটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তবে শাক যে ভালো লাগে না তা কিন্তু না, শাক খাওয়া কিন্তু অনেক ভালো, শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপর আমি চলে গেলাম রুমটা আর কি গোছগাছ করতে। তো এখানে আমার রুম গোছগাছ হয়ে গেছে। তো আজকে কিছু ক্লিনের কাজ করে নেব। আমার সেই ঈদের বোরকা টোরকা সব কিছু রয়ে গেছে, যার জন্য ভাবলাম থাক আজকে একবারে এগুলা ক্লিন করে ফেলি। বোরকা ভিজিয়ে রাখছি, তারপর অন্যদিকে একটা কাঁথা ভিজিয়ে রাখছি আর মশারিও ভিজিয়ে নিছি, কারণ কয়েকদিন ধরে মশারিটাও ধোয়া হচ্ছে না। তো এগুলো আর কি না ধুলে আবার সমস্যা হয় আমাদের, কারণ ধুলামেলা অনেক অ্যালার্জি হয়, হাসি হয়, মনে হয় এই সমস্যাটা বেশিরভাগ মানুষেরই থাকে। তো যাই হোক, এক এক করে আমার সব কিছু ধোয়া হয়ে গেছে। আর এখানে কাঁথাটা একটু মোটা, যার জন্য পা দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পা দিয়ে ধুয়ে নিলে কিন্তু কষ্টটা অনেক কম হয় আর খুব ভালো পরিষ্কারও হয়। এই টেকনিকটা আসলে আমি আমার খালা, মেজো খালার থেকে শিখছি। তার এই টেকনিকটা অনেক অনেক ভালো কাজে দেয়। আর এভাবে আপনারা চাইলেও দেখতে পারেন, যদি কখনো ট্রাই করেন এভাবে মোটা কোনো কিছু ধুয়ে নিতে পারেন। আর এখানে আমি বিকেলবেলা চলে গেছি হাতের কিছু কাজ করতে। এখানে হাতের কাজটা এখনও শেষ করতে পারিনি, একটা হাতের জামা আছে। তো যাই হোক, আজকে অন্য একটা ডিজাইন ধরছি। যাই হোক, আপনাদের ফাইনাল লুকটা কমপ্লিট হলে সামনে দেখাবো। আর এরপরে সন্ধ্যার দিকে একটু নাস্তা না হলেই নয়, এরকে চলে গেছি ফ্রিজে একটু গুড় ছিল, গুড় নারকেল সব কিছুই ছিল, যার জন্য একটু মালপোয়া পিঠা বানাতে চলে গেছি। আর এই পিঠাটা এত সুন্দর হয়েছিল, যেহেতু আমি আর কি চামচ দিয়ে দিচ্ছিলাম তাই শেপটা আসলে একদম গোল শেপ হয় নাই, কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছিল, ফুলকো ফুলকো, কোনো মানে কমতি নেই পিঠায়। তো পিঠাটা যদিও একটু মিষ্টি হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। ভাবছিলাম যে হয়তো মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু হয় নাই। আর আমার বর খেয়ে খুব পছন্দ করেছে। তো মালপোয়া পিঠা বানাতে কে কে পারেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর পিঠাগুলো খেতে বা আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে জানাতে পারেন। আজকের এই ছোট ছোট কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।